হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আমিও ভালো আছি। আজ তোমাদের সামনে চলে আসলাম একটা রান্নার ভিডিও নিয়ে। তো ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করে জানিও কিন্তু। আর যে যেখান থেকে দেখছো তাই সেখান থেকে একটু কমেন্ট করে জানিও প্লিজ বন্ধুরা। তো আজকে আমি তোমাদের বানাবো পটেটো রিংস। দেখো, ঘরে থাকা সামান্য কিছু উপকরণ দিয়ে আজকে আমি বানিয়ে ফেললাম পটেটো রিংস। কী দিয়ে বানালাম দেখতে থাকো তোমরা ভিডিওটা। এখানে দেখো, একটা বড় সাইজের পেঁয়াজ কুচি করে নিয়েছি, কয়েকটা রসুন কুচি করে নিয়েছি, আর একটা টমেটো কুচি করে নিয়েছি, আর কিছু কাঁচা লঙ্কা টুকরো করে নিয়েছি, আর নিয়েছি একটা সিদ্ধ আলু, সিদ্ধ করে রাখা একটা মাঝারি সাইজের আলু, আর এক বাটি ময়দা। দেখো, বেশি কিছু কিন্তু উপকরণ দেইনি আমি, সামান্য কিছু ঘরে থাকা উপকরণ দিই আজকে তোমাদের আমি পটেটো রিংস বানিয়ে দেখাবো। আর এটা খুব টেস্টি একটা খাবার, সন্ধ্যাবেলা স্ন্যাক্সে খুব ভালো হবে, ভালো খেতে হয়। তো তোমরা একবার ট্রাই করে দেখতে পারো এটা খেতে কেমন হয়। তো কড়াই গরম করে দেখো আমি তেল দিয়ে দিয়েছি, অল্প করে তেল দিয়েছি, আর খুব বেশি বানাবো না, অল্প করে বানাবো। সন্ধ্যাবেলার টিফিন তো অল্প করে বানালে 2-4টে খেলেই ভালো লাগবে। বেশি অতিরিক্ত খেলে তেল ভাজা জিনিস আবার কিন্তু শরীরের পক্ষে ক্ষতিকারক। যাই হোক, তেল গরম হয়ে গেছে, আমি শুকনো লঙ্কা দিয়েছি আর একটু দিয়ে দিলাম রসুন কুচি। তো একটু ভালো করে ভাজা ভাজা করে নেব, করে তারপরে আমি দিয়ে দেব পেঁয়াজ কুচিগুলো। তো তোমরা ভিডিওটা দেখতে থাকো। পেঁয়াজটা দেখো ভাজা ভাজা হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দেবো টমেটো কুচি আর কাঁচা লঙ্কাটা। দেখো, আমি কাঁচা লঙ্কাটা দিয়ে দিয়েছি, এবার দিয়ে দেবো টমেটো কুচিটা। এবার ভালো করে ভেজে নেব। দেখো, ভালো করে ভেজে নিয়েছি। এবার আমি লবণ আর হলুদ দিয়ে দেবো, পরিমাণ মতন লবণ দিয়ে দিলাম, আর একটু হলুদ দিয়ে দেবো। দেখো, ভালো করে ভেজে নিলাম। এরপর আমি দিয়ে দেব 1 বাটি ময়দা। দেখো, আমি ছোটো বাটির 1 বাটি ময়দা নিয়েছি। এবার এটা দিয়ে ভালো করে ভেজে নেব। ভালো করে ভেজে নেব, যে আটার যে একটা কাঁচা কাঁচা ভাবটা আছে সেটা আমি ভেজে নেব। তাহলে ময়দার কাঁচা গন্ধটা আর থাকবে না। এটা আমি কিন্তু ময়দা দিয়ে বানাচ্ছি, সরি, বলতে ভুল হয়ে গেছে। আর এখানে আমি একটা দিয়ে দেবো সিদ্ধ করে রাখা আলু। আলুটা আমি মেখে রেখেছি একটু, তো তারপর এটার সাথে মিশিয়ে নেব ভালো করে। আর এদিকে সব কিছু একবার ভালো করে মিশিয়ে নেব। এটা জানো তো, হঠাৎ খেতে ইচ্ছে করলে ঘরে কিছু নেই, চট করে বানিয়ে নেওয়া যায়। আর প্রত্যেকের ঘরেতে জানোই আলুটা তো মাস্ট থাকেই, আর আটা ময়দা কোনো না কোনো একটা জিনিস থাকেই ঘরে। তো চট করে এটা বানিয়ে নেওয়া খুব ভালো একটা সহজ উপায়। আর একটু দিয়ে দিলাম গরম মশলা, সামান্য একটু গরম মশলা, খুব বেশি কিন্তু দেয়নি। এবার আমি এগুলোকে নামিয়ে নিয়ে ভালো করে মেখে নেব। দেখো কি সুন্দর কিন্তু ভাজা ভাজা হয়ে গেছে। এবার কিন্তু এটাকে আমি নামিয়ে নেব। দেখো, এটাকে নামিয়ে নিয়েছি। এবার আমি হাত দিয়ে এটাকে মেখে নেব, মেখে সুন্দর করে শেপ দিয়ে নেব। দেখো কি সুন্দর মাখা হয়ে গেছে। এখানে কিন্তু আমি আর কোনো জল ব্যবহার করিনি, ওই কড়াইতে যেরকম ছিল সেভাবেই আমার মাখা হয়ে গেছে। আর এই দেখো, সুন্দর রিং রিং করে আমি বানিয়ে নিয়েছি। কি দারুণ লাগছে না দেখতে। এবার এটাকে আমি ডিপ তেলে ভেজে নেব। যাই হোক, গরম তেলে আমি এটা ভেজে নেব।
আর এখানে কিছুতে না আমি বিস্কুটের গুঁড়ো মাখিয়ে নিয়েছিলাম কয়েকটাতে, আর সব কটাতে মাখাইনি, অল্প কয়েকটাতে 4-5টাতে একটু বিস্কুটের গুঁড়ো মাখিয়ে আর একটু ময়দায় চুবিয়ে মানে কোট করে নিয়ে বিস্কুটের গুঁড়োতে ভিজিয়ে নিয়েছিলাম। তো তোমরা সেটা দেখতেই পাবে, দারুণ হয়েছিল কিন্তু খেতে। আর এই দেখো তোমাদের হাতে নিয়ে আমি দেখাচ্ছি কতটা সুন্দর হয়েছে আর কতটা সফট হয়েছে। আর এটা একবার বানিয়ে খেয়ে দেখতে পারো তোমরা, খুব সুন্দর, খুব টেস্টি হবে। আর সসের সাথে তো বলাই মানে জমে যাবে। এই দেখো বিস্কুটের সাথে আমি কয়েকটা মাখিয়ে নিয়েছি আর এই দেখো সুন্দর করে ভেজে নিয়েছি। তো যাই হোক, আমার ভাজা কমপ্লিট। প্রথমবারে একবারে কটা ভেজে নিয়েছি, তারপর আরেকবার ভেজে নেব কটা, তারপর সব নিয়ে সব কটা এক এক করে ভেজে নেব। আর বন্ধুরা যে যেখান থেকে দেখছো আমার ভিডিওটা, সবাই কমেন্ট করে কিন্তু জানিও আর কেমন হচ্ছে আমার ভিডিওটা, সবাই কিন্তু বলবে। আর আমি আমার যেগুলো ভুল হচ্ছে সেগুলো কিন্তু তোমরা ভিডিওতে অবশ্যই কমেন্ট করে বলো যে এই জায়গাগুলো আমার ভুল হচ্ছে, তাহলে আমি ঠিক আবার নেক্সট ভিডিওতে ঠিক করে নিতে পারবো আমার ভুলগুলো। দেখো আমার সব ভাজা কমপ্লিট, তোমাদেরকে আমি দেখিয়ে দিলাম। এবার আমি একটা একটা করে তুলে নেব তেল থেকে। দেখো এবার সব আমি তুলে নিয়েছি, দেখতে কত সুন্দর লাগছে না, প্রায় ডোনাট শেপ টাইপের। যা খুব বাচ্চারা দেখে কিন্তু খুব মানে পছন্দ করেছে, আমার মেয়েরা তো খুব ভালো খেয়েছে। তারপরে যে সসের সাথে সাজিয়ে পরিবেশন করলাম, মানে দারুণ হয়েছিল খেতে। তোমরাও একদিন এভাবে বানিয়ে দেখো পটেটো রিংস, খুব ভালো লাগবে খেতে। আশা করি বাচ্চারাও খুব পছন্দ করবে। আর দেখো এটাতে বিস্কুটের গুঁড়ো দিয়েছে, এটা কতটা খাস্তা খাস্তা টাইপের হয়েছে, মানে খেতেও অসাধারণ হয়েছে। তোমরা একবার বানিয়ে খেয়ে দেখতে পারো, খুব ভালো লাগবে। দেখো আমি রেডি করে নিয়েছি, এটা আমার দুই মেয়েকে দিয়েছিলাম প্লেটে করে খেতে, ওরা তো বলেছে খুব ভালো হয়েছে।